তো বন্ধুরা চলে আসলাম ফাইনালি তোমাদের মাঝে আরেকটা ভিডিও নিয়ে যে যুবসাথী প্রকল্পের যাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢোকেনি এখনও টাকা, তারা কি করে চেক করবেন ব্যাংক অ্যাকাউন্ট। তা চলেন সে প্রসেসটা আজকে দেখিয়ে দিচ্ছি বা কী করে ব্যাংক অ্যাকাউন্টটা চেক করবেন। আপনার আদৌ ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকছে কি না ঢুকছে, কাদের ঢুকছে কাদের ঢুকেনি। তো সর্বপ্রথম আসতে হবে তো যুবসাথী পোর্টালে। তো এবার এখান থেকে তো আপনি আপাতত তো সার্ভারের কারণে দেখতে পাচ্ছেন না। তো যুবসাথী প্রকল্পের টাকা চেক করতে গেলে বা আপনার ব্যাংক অ্যাকাউন্টে চেক করতে গেলে তো যাদের ফোনপে গুগল পে আছে তারা তো ফোনপের মাধ্যমে গুগল পের মাধ্যমে নানা এর মাধ্যমেই কিন্তু পেমেন্টটা চেক করতে পারছেন। কিন্তু যাদের আধার কার্ড বা মোবাইল নাম্বার ব্যাংক সাথে লিঙ্ক নেই, তো তাদের টাকা ঢুকছে কি না ঢুকছে কোনো রকম কিন্তু যুবসাথীর প্রকল্পের এখন কোনো রকম SMS ছাড়াই টাকা ঢুকছে সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে। তো কাদের ঢুকছে কাদের ঢুকছে না সেই বিষয় নিয়ে আজকে কথা বলবো। তো চলেন আগে দেখিয়ে দিচ্ছি পেমেন্টটা কী করে চেক করবেন আপনার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকছে কি না ঢুকছে। তো সর্বপ্রথম এখান থেকে যুবসাথী প্রকল্পে বা পোর্টাল থেকে ব্যাক চলে যাবেন। ব্যাক চলে গিয়ে গুগলে সার্চ করবেন। তো গুগলে সার্চ করবেন WBIFMS, তারপরে এখানে সার্চ করার পর এখানে নিচে একটু নিয়ে আসবেন নাও ইয়ার ট্রানজ্যাকশন, এটাতে ক্লিক করবেন। একটু সময় দেবেন, পেজটা চলে আসছে। এবার এখানে আপনি ব্যাংকের তথ্য দিয়ে দেখতে পাবেন, মোবাইল নাম্বার দিয়েও দেখতে পাবেন। তো ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারে এখানে ক্লিক করবেন, দুটো অপশন চালু হবে। এখানে দেখুন ব্যাংক অ্যাকাউন্ট আর নিচে মোবাইল নাম্বার। তো আমরা মোবাইল নাম্বার দিয়ে চেক করব। তো আশা করি আপনারা মোবাইল নাম্বার দিয়ে চেক করবেন, সহজ হবে। তো আমি মোবাইল নাম্বার দিয়ে চেক করব। এখানে আমি রেজিস্টার্ড মোবাইল নাম্বারটা টাইপ করব। তা আপনাদের যেটা হবে তা আপনারা ওটা করবেন। তো আমার মোবাইল নাম্বার আমি টাইপ করছি, আপনাদেরটাও করবেন। তারপরে জেনারেট ওটিপিতে ক্লিক করবেন, একটু সময় দেবেন, ওটিপি আসবে। আমার ফোনে ওটিপি আসছে। তো আমার ওটিপি আমি ফিল করছি। এইভাবে আপনার ব্যাংক অ্যাকাউন্টে এখানে ওটিপি দেওয়ার পরে সাবমিট করবেন। তো আপনার যদি পেমেন্ট ঢুকে যায় তো মেসেজের নিচে যে নো রেকর্ড ফাউন্ড দেখাচ্ছে, তো এখানে আপনার ব্যালেন্সটা শো করবে বা কত তারিখে ঢুকছে আপনার ব্যাংকের ডিটেলস এখানে শো করবে। তো আমার এখনও ঢুকিনি, যার জন্য আমি দেখতে পাচ্ছি না। তো আপাতত ব্যাংক অ্যাকাউন্টে বা যুবসাথী যে টাকা ঢুকছে কি না ঢুকছে এইভাবেই চেক করার প্রসেস, কারণ এইভাবে ছাড়া চেক করা যাচ্ছে না। তো এখন পেমেন্ট স্ট্যাটাস চেক করতে গেলে বা যুবসাথীর টাকা ঢুকছে কি না ঢুকছে চেক করতে গেলে এইভাবে চেক করতে হবে। তো ঠিক আছে।